ছেলে দুটোকে দেখলে মজা লাগবে। আমার দুটো ছোট ছোট ছেলেরা পা ফাটা হয়ে গেল। এখানে সবাই বাপ বলছে, আমার ছেলেরা বাপ বলতে পারে না। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে ভোট পরবর্তী হিংসায় নিহত হয় জামালপুরের নবগ্রাম ও ভেরিলিপুল সংলগ্ন এলাকার এক বিজেপি সমর্থক সহ তৃণমূলের 2 কর্মী। মোট 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পর এখনও সেই স্মৃতি ভুলতে পারেনি ওই পরিবার সহ এলাকার বাসিন্দারা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পরিবারগুলি এখনও পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে কিনা সে বিষয়ে পরিদর্শনে আসেন বুধবার বেলা 10টা নাগাদ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সহায়ক দাস সহ পূর্ব বর্ধমান জেলাশাসক শ্বেতা আগরওয়াল এবং জামালপুর থানার পুলিশ আধিকারিকরা সহ কেন্দ্রীয় বাহিনীরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভয়মুক্ত অবাধ নির্বাচন করতে তৎপর হয়েছে কমিশন। রাজ্যের প্রত্যেকটি এলাকাটি বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিভিন্ন জায়গায় লুটমার চালানোর পাশাপাশি প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভয়ভীতি দূর করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে। আর সেই মোতাবেক অনুযায়ী জামালপুরে নবগ্রাম ও ভেটলিপুল সংলগ্ন এলাকায় 2021 সালে খুন হয়ে যাওয়া এক বিজেপি সমর্থক ও 2 তৃণমূল সমর্থকের বাড়িতে গিয়ে ভয়ে মুক্ত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের সাহস জোগাতে এদিন উপস্থিত হলেন জেলাশাসক ও পুলিশ সুপার। এছাড়াও গ্রামে কোনো ভয়ভীতি রয়েছে কিনা সে বিষয়ে পরিদর্শন করে গেলেন বলে এদিন জেলাশাসকের পক্ষ থেকে এবং পুলিশ সুপারও জানিয়েছেন। কমল বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমরা বেসিক্যালি 2021-এ যেখানে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল সেই জায়গাগুলোতে এসপি সাহেব আর আমরা পার্সোনালি ভিজিট করছি। ভিকটিমসের ফ্যামিলিজদের সাথে ইন্টারাক্ট করা হচ্ছে এবং আশেপাশের এলাকাতেও নির্ভয় থাকুন, নির্ভয় ভোট করুন, এই বার্তা নিয়ে আমরা এসেছি এবং সবাইকে এটাই অ্যাসিওরেন্স দেওয়ার আমাদের চেষ্টা আছে যে এইবার আমরা চূড়ান্তম চেষ্টায় আছি যে কোনোই প্রবলেম যেন কোথাও ঘটবে না। দিস ইজ আওয়ার এফার্ট, দিস ইজ আওয়ার মানে এটাই আমাদের চেষ্টা, এটাই আমাদের বার্তা, এটাই দিতে এসেছি আমরা। কীভাবে আশ্বস্ত করলেন সবাইকে? ওদের কথা শুনলাম, ওদেরকে 1950 যে আমাদের কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম নাম্বার আছে যেটা 24/7 অপারেশনাল, এইটা ওদেরকে অ্যাওয়্যার করানো হলো এবং এটাও বলা হলো যে 1950-এ ফোন করলে ফোন নাম্বারও দিতে হবে না, নামও দিতে হবে না, শুধু কোথায় কী ঝামেলা হচ্ছে সেটা বলে দিলে আমরা একদম ইমিডিয়েটলি অ্যাকশন নেব, সেই আশ্বাসটা ওদেরকে দেওয়া। এই কন্ট্রোল রুমের নাম্বারটা কি ভোট অবধি না ভোটের পরবর্তীকালেও? ভোটের পরবর্তীকালেও আমরা চালাবো সিচুয়েশন দেখে। এই পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে কতটা আশ্বস্ত করতে পারলেন, তারা কি জানালেন? ওদের দেখুন, যে পরিবারের কেউ যদি মানে যদি কোনো পরিবার কাউকে হারিয়েছে, নিজের কোনো ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে, সেটা আমরা যতই অ্যাসিওরেন্স দিই দ্যাট পারসন ইজ নট গোইং টু কাম ব্যাক অ্যান্ড দ্যাট লস উই ক্যানট ফিল। বাট প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমাদের এটাই চেষ্টা যে ওদেরকে বলা যে আমরা ওদের সাথে আছি এবং এইবার আমরা পুরো মানে জানপ্রাণ দিয়ে লাগিয়ে আমরা চেষ্টা করব যে এই টাইপের ঘটনা যেন কোথাও না ঘটে, শুধু এখানেই না, মানে এই টাইপের ঘটনা কোথাও না ঘটে, সেটাই আমাদের মেসেজ আর সেটাই আমরা বলতে আর ছড়াতে এসেছি। আজকে আমরা বিভিন্ন 21 বা তার পরবর্তী বিভিন্ন ইলেকশনে যেখানে যেখানে সমস্যা হয়েছিল, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের তরফ থেকে সমস্ত লেভেলে ডিএমএসপি থেকে শুরু করে বাকি সবাই থানা লেভেল অবধি সবাই বিভিন্ন জায়গা ভিজিট করছেন যেখানে যেখানে ঘটনা ঘটেছিল এবং যারা ভিকটিম ফ্যামিলি বা আশেপাশে যারা থাকেন তাদের সাথে কথা বলা হচ্ছে। জেলা প্রশাসনের তরফ থেকে যে কন্ট্রোল রুম আছে তার নাম্বার 1950, সেটা ওনাদেরকে জানানো হচ্ছে। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে এই নাম্বারটা আপনারা একটু সব জায়গায় ছড়িয়ে দিন যাতে কারোর কোনো সমস্যায় তারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো রকম তারা অভিযোগ জানালেই যাতে খুব দ্রুত আমাদের পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স পৌঁছে যায় এবং সমস্ত জায়গায় কোনো রকম সমস্যা ইমিডিয়েটলি যাতে সেটা ট্যাকেল হয়, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে, যাতে সবাই নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে ভোটটা এবছর দিতে পারেন। সেই জন্য আমরা সমস্ত রকমভাবে ইসিআই যেটা ডাইরেকশনস আছে সেগুলোকে আমরা কমপ্লাই করছি। ঠিক আছে স্যার, আগেরবারের থেকে আরও কি ভালোভাবে আমরা তো চেষ্টা করছি, প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকছে, পুলিশের দিক থেকে চেষ্টা থাকছে, আমরা যত রকম আমাদের বেস্ট যেটা আছে সেটা আমরা দিয়ে চেষ্টা করছি যাতে যতটা নির্বিঘ্নেভাবে আমরা যাতে ভোটটা করতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকে। ঠিক আছে।